হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব কি করে বাড়িতেই খুব সহজে অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নেবে চিকেন কাবুল রোল, তাও আবার মুচমুচে খাস্তা পুরোপুরি অনুষ্ঠান বাড়ির স্টাইলে। তো প্রথমে দেখতেই পাচ্ছ আমি চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সত্যি বলতে এটা যে বানাবো সেটার কোনো আগের থেকে প্রি প্ল্যান ছিলাম না। দুপুরে বাবা মাংস এনেছিল, তার থেকেই কয়েক পিস মাংস রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই বানিয়েছি। যাই হোক, তারপর চিকেনটিকে নুন আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপর এখানে আমি 3টে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি জিরি করে। এখানে আমি 2 থেকে 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি চিকেন কাবুল রোল বানানোর জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস। প্রথমেই দেখতে পাচ্ছ রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা, আর রয়েছে সামান্য আদা আর টমেটো। তো প্রথমে আমি পরপর সবকটা মশলা আগে ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। দিয়ে দিলাম রসুন, আদা, একটা এলাচ, দারচিনি, গোলমরিচ পরিমাণ মতন, ধনে পরিমাণ মতন, আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশ্রণটা বানিয়ে নিয়েছি মিক্সিতে। কড়াইতে তেল গরম করে প্রথমেই দিয়ে দিলাম ফোড়ন হিসেবে কারি পাতা। তারপর একে একে আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে নিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। তারপর এই যে এখানে দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম বাকি কাঁচা লঙ্কা টুকরো এবং টমেটো টুকরোটা। তারপর আস্তে আস্তে ডিমে আছে 5 থেকে 6 মিনিট মোটামুটি ভাজাভাজি হয়ে গেলে পেঁয়াজটা, যেই বাটনাটা করেছিলাম রসুন আদা দিয়ে মশলা দিয়ে, সেই বাটনাটা দিয়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম এবং সামান্য একটু মোটামুটি চিনি আর লবণটা দেখে নিয়ে সেটা দিয়ে তারপর আমি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা, যেটা সয়া সস দিয়ে ম্যারিনেট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর আমি রঙের জন্য দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য এবং স্বাদের জন্য দিয়ে দিলাম টমেটো সস। আর দেখতেই পাচ্ছ এখানে আমি সব কিছু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ চিনি এবং সেন্টের জন্য ভালো অ্যারোমার জন্য দিয়ে দিয়েছি এখানে গরম মশলা। আর এই গরম মশলাটা কিন্তু দারচিনি, লবঙ্গ, এলাচ অনেক রকম মশলা দিয়ে তৈরি। তারপর আগের থেকেই যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুর 2-3টে টুকরো মোটামুটি আমি ভেঙে ভেঙে হাত দিয়েই পিষে দিয়ে দিচ্ছিলাম ওই চিকেন কিমার কারির মধ্যে। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। লাস্টে একটু ধনেপাতা দিলেও ভালো হতো, কিন্তু যেহেতু আমার কাছে ছিল না তাই আর আমি দিইনি। তো দেখতেই পাচ্ছ আমার কাবুল রোলের পুরটা কিন্তু একদম রেডি। এরপর আমি বানিয়ে নিয়েছি কাবুল রোল বানানোর জন্য অমলেট। প্রথমে 4টে ডিম আমি ফেটিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে। আর ডিমটাকে কিন্তু ভাজার মোটামুটি 5 থেকে 10 মিনিট আগে ফেটিয়ে রেখে দেবে, তাতে কিন্তু অমলেটটা আরও সুন্দর হয় এবং ভেঙেও যায় না। এই যে দেখতেই পাচ্ছ আমি মোটামুটি পরিমাণ মতন একটা হাতার সমান করে একটা করে পাতলা পাতলা করে অমলেট বানিয়ে নিচ্ছিলাম। আর সেগুলোকে সাজিয়ে সুন্দরভাবে একটা করে ভেজে ভেজে আমি প্লেটে সাজিয়ে রাখছিলাম। এটা দিয়েই কিন্তু পুরো পুরটা আমি কভার করব। এই যে দেখতেই পাচ্ছ। আর এই সময় কিন্তু আঁচটা একটু লোতে দেবেন। এই যে আমি সবকটা অমলেট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। এরপর আমি একে একে একটা করে অমলেট নেব, নিয়ে তার মধ্যে পরিমাণ মতন যেই চিকেনের যে স্টাফিংটা বানিয়েছিলাম পুরটা, সেটা দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে এপিট ওপিট করে ভাজ করে কাবুল রোলের যে ভেতরের যে মশলাটা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে একটা করে অমলেটের সাথে পুরো পুরটা দিয়ে বানিয়ে নিয়েছি কাবুল রোলের স্টাফিংটা। এই যে, আর ডোগুলো কিন্তু সত্যি দেখার মতন হয়েছিল, খুব সুন্দর। আর আমি পুরটা টেস্টও করেছিলাম, দারুণ হয়েছিল। তারপরে এখানে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি কাবুল রোলের। দিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো ময়দা, বেসন আর কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে নিয়েছি এখানে সামান্য একটুখানি তেল দিয়েছিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি ঠান্ডা জল। মুচমুচে কাবুল রোল হওয়ার কিন্তু একটাই সিক্রেট, যেটা হচ্ছে ঠান্ডা জল দিতে হবে। তারপর ভালোভাবে এই যে দেখতেই পাচ্ছ ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু ফুলবে না আর কাবুল রোল মুচমুচে হবে না। ব্যাটারটা খুব একটা বেশি পাতলাও হবে না, খুব একটা আবার মোটাও হবে না। এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে আঁট আঁকছি
তো স্পষ্ট বোঝা যাচ্ছে, তার মানে আমার ব্যাটারটা পারফেক্টলি হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবেই নিজেদের যে ব্যাটারটা বানাবে সেটা পারফেক্টলি হয়েছে কিনা চেক করতে পারবে। তারপর একে একে আমি কাবুল রোলের স্টাফিংগুলো ডিপ করে ব্যাটারে গরম তেলে ছেড়ে দিচ্ছিলাম। ব্যাস, তারপর এপিটোপিট ভাজলেই কিন্তু হয়ে যাবে গরম গরম টেস্টি মুচমুচে কাবুল রোল। আর চিকেন কাবুল রোলটা খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল। জানি না দেখতে কতটা কি হয়েছে ভালো, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যেমন ক্রিস্পি হয়েছিল বাইরেটা, তেমন ভেতরটা চিকেনটা সফট হয়েছিল। যাই হোক, ভালো লাগলো।